সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন খুব সহজে এবং সবচেয়ে বেশি জীবাণু রোগের সমস্যার কারণে। তার কারণ এখন কিন্তু এমন একটা আবহাওয়া চলছে, আপনারা সবাই জানেন, এই আবহাওয়াতে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি জীবাণু রোগ হচ্ছে। আর এই জীবাণু রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে আবহাওয়াটা পরিবর্তনের কারণে। তে আমরা যারা খামার করেছি, দেশি মুরগির যারা খামার করেছি, তো এই খামার করাতে কিন্তু আমাদের যে প্রধান যে সমস্যাগুলো হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই জীবাণু রোগ। আর এই জীবাণু রোগের কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিন্তু অনলি মাত্র 2টা গাছের রস দিয়ে এই যে খাবারটা কিন্তু আমি তৈরি করেছি আমার মুরগি, এবং দেখছেন আমার কিন্তু মোরগ, আমার খামারের মোরগটা এবং আমার যে বাচ্চাগুলো আছে, আর বাদ বাকি মুরগি এখনও আসলে বের হয়নি। তে আপনারা যারা যে সকল বোনেরা গ্রামে বাস করছেন, আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কিন্তু খুব সহজে দেশি মুরগির খামারটা করতে পারবেন। আপনারা যদি 3টা রোগ সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, আর এই 3টা রোগ সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই দেশি মুরগির খামারটা করতে পারবেন। প্রথম যে রোগটা আপনার মুরগির সবচেয়ে বেশি হবে এবং সবচেয়ে বেশি মুরগি মারা যাবে, সেটা হচ্ছে রানীক্ষেত। এই রানীক্ষেত রোগের জন্য অবশ্যই আপনারা খুব সহজে যদি ভ্যাকসিন করতে পারেন, বা আপনারা যদি ভ্যাকসিন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না বা রানীক্ষেত রোগটা হবে না। আর যদি আপনি ভ্যাকসিনটা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগ বালাই হতে পারে, বা এই রানীক্ষেত রোগ হলে কিন্তু আপনার মুরগিটা খামার ধরে শেষ হয়ে যেতে পারে। এটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। দ্বিতীয় যে সমস্যাটা আপনার হতে পারে, সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তো এই ঠান্ডার জন্য কিন্তু আপনার মুরগির বিভিন্ন সময় কিন্তু আপনার মুরগির এই ঠান্ডা রোগটা হতে পারে। সেটা হতে পারে আপনার শীতের সময়, গরমের সময়, আপনার যে কোনো সময় কিন্তু এই ঠান্ডা রোগটা হতে পারে। আর এই রানীক্ষেত রোগটাও কিন্তু যে কোনো সময় আপনার মুরগির হতে পারে। তো এই জন্য কিন্তু যেমন রানীক্ষেত রোগের জন্য আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন, তেমনইভাবে এই ঠান্ডাজনিত সমস্যা হলে অবশ্যই আপনারা এই ঠান্ডার রোগের জন্য অবশ্যই আপনাকে ঠান্ডার ওষুধটা দিতে হবে। এবং আপনাকে ঠান্ডাজনিত সমস্যা, আমাশাজনিত সমস্যা এবং এই রানীক্ষেত জনিত সমস্যা, এই সমস্যার প্রশিক্ষণটা যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো খামার করতে পারেন। আপনি ব্রয়লার মুরগির খামার করতে পারেন, সোনালী মুরগির খামার করতে পারেন, ফার্মি মুরগির খামার করতে পারেন। আপনি যে খামারটাই করেন না কেন, খুব সহজেই কিন্তু আপনার সফলতা আসবে। আর এই সফলতা আনতে হলে অবশ্যই আপনাকে কিছু প্রশিক্ষণ নিতে হবে, কিছু বিষয় জানতে হবে। আর আপনারা যে শুধুমাত্র মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না। আপনি যদি গ্রামে বসবাস করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ছাগলের খামার করতে পারেন, গরুর খামার করতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, গরুর খামার করব, অত বড় অত টাকা দিয়ে আমি গরু কিনবো কী জন্য? আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা কিন্তু দেশি গরুটা কিন্তু অল্প টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর গরু পালন করার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই অল্প টাকার মধ্যেও আপনারা গরুটা পেয়ে যাবেন। যেমন কি গরু? আপনি অরিজিনাল দেশি গাভী গরু কিনবেন। যদি আপনারা অরিজিনাল দেশি গাভী গরুটা যদি আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অল্প টাকার মধ্যে আপনারা গরুটা কিনতে পারবেন। তো দেখুন, আমরা যে দেশি গরুর কথা বললাম, তো এই দেখেন দেশি গরুর খাবারটা আমরা কী দিয়েছি। এই খাবারটা কিন্তু মাঠ থেকে এনে দিয়েছি। দেখেন এই যে ছোট বাচ্চা, সেও কিন্তু এই খাবারটাই খাচ্ছে। তো আপনারা যদি গরুর খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু এই খামারটা সাজাইতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যেহেতু আমি 2টা গাছের পাতার কথা বলেছি, তে আপনারা 2টা গাছের পাতা দিয়ে ইনশাল্লাহ আপনার মুরগিকে চিকিৎসা করতে পারেন। তো এই দেখেন এই গাছ সম্পর্কে কিন্তু আপনার ধারণা আছে, আর এই গাছ সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন। আর এই গাছের পাতা দিয়েই কিন্তু মূলত আমরা আজকে আমাদের মুরগিগুলোকে কিন্তু খাওয়াইছি। তো এই দেখেন এই পাতাটার নাম হচ্ছে, আপনারা কিন্তু সবাই জানেন, এই পাতা সম্পর্কে আপনাদের আর বলার কিছু নেই। তার কারণ এই পাতাটা হচ্ছে তুলসী পাতা বা তুলসী। এটা কিন্তু আপনারা সবাই চেনেন, এই পাতাটা সম্পর্কে আপনারা কিন্তু ছোট বড় সবাই জানেন যে এটা হচ্ছে তুলসীর পাতা। আর এই তুলসী পাতা একটা পাতা, আর একটা, যেহেতু আমি 2টা গাছের পাতা বলেছি, তো এই দেখুন সেটা হচ্ছে আর একটা পাতা, এটা হচ্ছে তো
তো এই দেখেন এটা হচ্ছে পিপলটির পাতা। তো এই 2টা গাছের পাতা দিয়ে আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু আজকে যে রসটা করে খাওয়াইছি সেটা হচ্ছে এই 2টা গাছের পাতা। আর আপনারা খুব সহজেই কিন্তু এই 2টা গাছের পাতা পেয়ে যাবেন। এটা হচ্ছে পিপলটির পাতা, এটা হচ্ছে তুলসীর পাতা। এই 2টা পাতা দিয়েই মূলত আমি আমার মুরগিগুলোকে রস করে খাওয়াইছি। তো আপনাদের মুরগি যখন ঝিমাবে, মূলত ঝিমানো রোগের জন্যই কিন্তু আমি এই 2টা পাতা দিয়ে এই রস করে কিন্তু দিয়েছি। তো এই 2টা গাছের পাতা সুন্দরভাবে বেটে রস করে তারপর আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন। আর এটা এখনও নিয়ম হচ্ছে, আপনারা আপনার মুরগিটা যদি ঝিমায় সেক্ষেত্রে অবশ্যই 3 দিন আপনারা এই পাতার রস করে অবশ্যই আপনারা খাওয়াবেন। আর 3 দিন যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায়, পুরোপুরি যদি সুস্থ না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 5 দিন একটানা খাওয়াবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।